হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু আমি রান্নাবান্না দিয়ে শুরু করলাম। দেখা যায় যে আমার ম্যাক্সিমাম যে ভিডিওগুলো হয় ওগুলো কিন্তু বেশিরভাগ রান্নাবান্না দিয়েই শুরু করি, আর শেষেও করি দেখা যায় যে রান্নাবান্না দিয়ে। আর আমার আপুরা কিন্তু আমার রান্নাবান্নার ভিডিওগুলি অনেক পছন্দ করে। তো যাই হোক, আমি এখানে হচ্ছে ইলিশ আর কি সর্ষে ইলিশ করব। তো প্রথমেই হচ্ছে এখানে আর কি পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ভালো করে মিক্স করে আর কি নিতেছিলাম। নেওয়ার পরে হচ্ছে আমি সর্ষে আর হচ্ছে পেঁয়াজ বাটা অ্যাড করে দেব, দিয়ে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নেব। আর বিশেষ করে আমার ইলিশ মাছটা মানে ইলিশ দিয়ে যে সর্ষে বাটা দিয়ে যে ইলিশ সর্ষে ইলিশ তৈরি করা হয়, এই জিনিসটা আমার কাছে, রান্নাটা আমার কাছে ভীষণই ফেভারিট, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর যখন আমরা তাজা মাছটা বা ইলিশ মাছটা বাজার থেকে এনে ভেজে খাই, ওইটাও আমার ভালো লাগে। তো এই তো আমি কিন্তু এখানে মশলা দিয়ে দিছি, দিয়ে হচ্ছে আর একটু কষিয়ে নেব। কষিয়ে হচ্ছে মাছটা দিয়ে দিব। তো আমি কিন্তু আগে থাকতে ইলিশ মাছটা আর কি একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম, এখন হচ্ছে অ্যাড করে দেব মশলাটা। যখনই দেখবো যে উপরে তেল বেশি আছে, তখন কিন্তু আমি মশলাটার সাথে মাছটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে হচ্ছে ঝোলটা দিয়ে দেব। তো আপনারা কিন্তু দেখতেই পারতেছেন, মোটামুটি কিন্তু একেবারে কষানো শেষ পর্যায়ে। এখন হচ্ছে আগে থাকতে যে ইলিশ মাছগুলো আমি ধুয়ে নুন আর লবণ আর হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম, ওগুলো হচ্ছে এখন দিয়ে দেব। দিয়ে হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নেব। আর সবচেয়ে বড় কথা কি, আমি যেহেতু অনেকদিন পর পর একটু ভয়েস দেই, তো এই কারণে আর কি কী যে বলে আমি নিজেও জানি না। তো অবশ্যই ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টের দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এখানে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিতেছিলাম, দিয়ে হচ্ছে অল্প পরিমাণে ঝোল দিয়ে দেবো। কারণ ইলিশ মাছটা আমি কিন্তু একটু কষিয়ে ঝোল দিলে কী হবে, মানে ইলিশ মাছটার গায়ে একটু কালার আর কি অ্যাড হবে, মানে ইলিশ মাছটার আর কি সাথে মশলাটা ভালো করে মিক্স হলে রান্নার কালারটা অনেক সুন্দর আসবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি একটু ঝোল অ্যাড করে দেব, দিয়ে হচ্ছে কুক করে নেব। তো একটা জিনিস কি, যেহেতু আমি বাহিরে কোনো ভিডিও করি না, বা মানে আমার আশেপাশের কেউ জানে না যে আমি আদৌ ভিডিও করি, এই কারণে দেখা যায় যে আমি বাহিরে হয়তো বা পিকনিক বা অনেক কিছু করে থাকি, বা রুমের ভিতরে অনেক কিছু করা হয়, কিন্তু এইসব জিনিসগুলো না যে আর কি ভিডিওতে আমি আনি না, যেহেতু কেউ জানে না যে আমি ভিডিও করি। ওই কারণে দেখা যায় শুধু একটু রান্নার টাইমে তখন একটু রান্নার ভিডিওগুলি একটু একটু ছোটো ছোটো ক্লিপ করে ওগুলোই আপনাদের মাঝে শেয়ার করি। যেহেতু এখান থেকে আমি কিছু পাই না, বা কিছু এখান থেকে যদি পেতাম তাহলে কিন্তু দেখা যেত যে আশেপাশের লোকজন বলতো না, এখান থেকে যেহেতু কিছু পাই ভিডিও করে, এই কারণে। কিন্তু এখন যদি সবাই জানে, হয়তো বা এটা অনেকের কাছে হাসি তামাশার পাত্রের মতো হবে। হয়তো বা অনেকে জানে না যে এখান থেকে আর্ন করা যায়। আবার হয়তোবা সবাই তো অবশ্যই এই সমাজে আর কি বেশিরভাগ মানুষই স্মার্ট, আর সবাই স্মার্টফোন ব্যবহার করে। তারপরে দেখা যায় কি, অন্যজনে যাইকা করুক অতি তাদের সমস্যা, মানে সমাজে এমন কিছু লোক থাকবেই, মানে আপনি যাইকা করেন তাদের মনে করেন সমস্যা থাকবেই। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। এবার হচ্ছে ভিডিও রিলেটিভ একটু কথা বলি। আমি কিন্তু এখানে 2টা পাঙ্গাস মাছের মাথা, এর আগের ভিডিওতে আমার যারা যেই আপুরা আগের ভিডিওতে দেখছেন যে আমি পাঙ্গাস মাছের মাথা 2টা দেখাইছি, ওদিন হচ্ছে রান্না করিনি, মানে ফ্রিজে রেখে দিচ্ছি। ওই যে বললাম না, এই পাঙ্গাস মাছের মাথা 2টা অনেক দিন ধরেই আর ফ্রিজে পড়ে আছে, তো ভাবলাম যে আজকে রান্না করবই যাই হোক। তো ভালো করে লবণ দিয়ে ধুয়ে, তারপরে একটু লেবুর রস দিয়ে মানে চিপড়ে, তারপর হলুদ মরিচ দিয়ে ভালো করে মাছটাকে ম্যারিনেট করে তারপর একটু ভেজে নিলাম, মানে একটু না একেবারে ভেজে শেষের দিকে হচ্ছে গুঁড়া গুঁড়া করে নিলাম। তো এই তো এখন হচ্ছে রান্না করে নেব। তো আমি কিন্তু প্রথমেই পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা ভালো করে ভেজে নিছি। আর ভেজে নেওয়ার পরে হচ্ছে সব ধরনের মোটামুটি মশলা দিছি, একটু আদা, তারপরে হচ্ছে রসুন, ধনিয়ার গুঁড়া, আর তারপরে জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিছি। হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ, সব মশলাই অ্যাড করার পরে হচ্ছে ভাজা মাছগুলো এখন আমি দিয়ে দেবো, দিয়ে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নেব।
মানে এই রান্নাটা সত্যি কথা অনেক দিন যাবৎ ছিল, তো মাছ ২টা মাছের মাথা ২টা, তো ভাবলাম যে কবে রান্না করব, রান্না করতে ইচ্ছে করতেছে না, তো ভাবলাম যে এটা যদি না করি তাহলে মানে দেখা যাবে যে বছর ঘুরে যাবে, এ মাছটা আর খাওয়া হবে না। তো ভাবলাম যে আজকে কিছু না কিছু আমি করবই। তো ভাবলাম যে এটা কিন্তু বেগুন আর নতুন আলু দিয়ে রান্না করলে অসম্ভব মজার লাগবে। তো মাছটা কিন্তু আমি আগে থাকতেই অনেকটা ভেজে আর কি হয়েই গেছে প্রায়, এটা এমনিতে খাওয়া যেত। তো ওটা হচ্ছে মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে এখন হচ্ছে আলু বেগুনটা আমি দিয়ে দেবো, দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে যখনই বলক পারবে বা প্রায় মানে বেশিরভাগই সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা হয়ে যাবে, শেষ পর্যায়ে হচ্ছে ধনেপাতা দিয়ে আমি নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমি যেহেতু খেয়ে ভয়েস দিছি, অনেক মজারই ছিল রান্নাটা। তো ওই যে বললাম না প্রথমেই আর কি ভিডিওতে যে আমি শুধু রান্নার ভিডিওগুলি শেয়ার করি, হয়তো বা অনেক কাপড় বিরক্ত লাগতে পারে, আবার অনেক কাপড়ে কিন্তু পছন্দ করে আমার রান্নার ভিডিওগুলো, যে রান্না অনেক ভালো হয়, অনেক সুন্দর হয়। তো এই কারণেই দেখা যায় যে হাজারো চেষ্টা করলে ভিডিও করি, মানে এখান থেকে না একেবারে আমি আর কি বের হয়ে যেতে পারতেছি না। মানে অনেক দিন পর পরও দেখা যায় যে ভিডিও দিতে ইচ্ছা করে, আবার প্রতিদিনও ভিডিও দিতে ইচ্ছা করে না। মানে দেখা যায় যে অনেক দিন ভিডিও না দিলে ভালো লাগে না, যে এখান থেকে আমি একেবারে সরিয়ে এসে পড়লাম। তো এই কারণে দেখা যায় যে ২-১ দিন বা ৫-৬ দিন পর একটা করে ভিডিও দেয়। তো আশা করি আপনারা কিন্তু সবসময় আগের মতো আমার পাশে থাকবেন। তো যাই হোক, আমি হচ্ছে একটু বাজারে গেছিলাম, আর বাজার থেকে সবজি আর কিছু শুকনো সামগ্রী যেমন চাল ডাল, মানে হলুদ মরিচ আর কি দরকার ছিল, আটা নুডলস তা আর কি নিয়ে আসছি। দেখা যায় যে ছেলে মানুষ বাসায় না থাকলে মেয়েদের কিন্তু সব ধরনের, ছেলে মেয়ের সব ধরনের দায়িত্ব পালন করতে হয়। বিশেষ করে দেখবেন যে একটা মেয়ের সংসারের দায়িত্ব করতে কিন্তু অনেকটা পরিশ্রম হয়ে যায়। তার পাশাপাশি যদি একটা ছেলের দায়িত্ব তার উপর পড়ে, তাহলে বুঝতে পারবেন যে কতটা কষ্ট করতে হয়। তো ওই যে দেখা যায় যে সংসারটাকে সামলিয়ে আবার নিজেকে বাজার ঘাট করে খেতে হয়। তো এই কারণে একটু কষ্ট হয়ে যায়, তারপরে চেষ্টা করি আপনাদের মাঝে একটু ভিডিও নিয়ে শেয়ার করার। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম আমি কিন্তু। তারপরে ভাবলাম যে একটু সন্ধ্যা হয়েছে, তো একটু ঝালমুড়ি বানাই। তো এখানে হয়েছে আমি কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর হচ্ছে টমেটো, তারপরে চানাচুর দিয়ে হচ্ছে ভালো করে একটা মিক্স করে নিতেছিলাম, মাখিয়ে হচ্ছে মুড়ি মাখা করব। তো চানাচুরের পরিমাণটা একটু অল্প, যেহেতু আমার মেয়ে এমনিতে ঝালমুড়ি করলে খেতে পারবে না, তো আমি হচ্ছে ওকে এক্সট্রা আর কি বেশি করে একটু ঝালমুড়ি দিয়ে দিছি, ঝালমুড়ি না সরি চানাচুর দিয়ে দিছি। তো আমরা হচ্ছে আর কি এখন মুড়িটা মাখা করে খাবো। মাঝে মাঝে বাসায় থাকলে দেখা যায় যে মুড়ি মাখা বা অনেক কিছু পিঠা মিঠা যা মন চায় তাই বানিয়ে মানে খাই সবাই মিলে। তো এই তো মুড়িটা হচ্ছে আমি ভালো করে মাখিয়ে নেব। আর বিশেষ করে মুড়ি মাখাতে যদি সরিষার তেল, ধনিয়া পাতা দেওয়া হয়, তাহলে কিন্তু মুড়ি মাখাটা আরও জমে যায়। তো যাই হোক, মুড়ি মাখাটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আর এমনিতে তো কোনো ভিডিও নেওয়া হয় না, তো মাঝে মাঝে টুকিটাকি ভিডিও নেওয়া হয়, ওগুলোই হচ্ছে অনেকদিন পর পর জোড়াতালি দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপুরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা ছোট্ট মূল্যবান কমেন্টই পারে আমাকে নতুন আরেকটা ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে। তো যাই হোক, আমি কিন্তু মুড়ি মাখাতে মাখাতে আর মুড়ি খেতে খেতেই আপুদের থেকে বিদায় নিয়ে নেব। তো এই তো ভিডিওটা কিন্তু আজকের মতো এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।